ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল। শিলিগুড়ির গায়ে দাঁড়িয়ে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস। শুধু ঘাঁটিই নয়, এটি হচ্ছে একটি ভয়ঙ্কর সামরিক বার্তা, একটি কৌশলগত হুমকি এবং ভবিষ্যতে যুদ্ধ ভারসাম্য পাল্টে দেওয়ার কেন্দ্র। ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এখন একটি ঘাঁটির ছায়ায় ঢেকে যাচ্ছে। দিল্লির ভিতরে বসে ভারত বুঝে গেছে বাংলাদেশ যা করছে সেটা কোনো প্রতিরক্ষামূলক প্রস্তুতি নয়, এইটা আক্রমণ মোকাবেলায় সক্ষমতা গড়ে তোলা, একদম শত্রুর গলার কাছে। চিকেন নেক করিডোর মানে ভারতের সেই 22 কিলোমিটার প্রশস্ত সরু ভূখণ্ড, যেটা ভারতের মূল ভূখণ্ডকে 60টি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে যুক্ত করে রেখেছে। এই অঞ্চল ভারতের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য যুদ্ধ লাগার দরকার পড়ে না। শুধু একটা বিমান ঘাঁটি, শুধু একটি মিসাইল রাডার, শুধু একটা ফাইটার জেট এখানে স্থাপন হলে ভারতের উত্তর পূর্ব অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেই কাজটাই এখন করছে বাংলাদেশ। লালমনিরহাট ঘাঁটি এখন শুধু একটি রানওয়ে নয়, এটি হচ্ছে একসাথে রাডার কমান্ড, ইউএভি অপারেশন সেন্টার, ফাইটার স্কোয়াড্রন হ্যাঙ্গার এবং সামরিক প্রশিক্ষণ ইউনিটের একক মিলিটারি কমপ্লেক্স। এবং এটিকে ঘিরে তৈরি হচ্ছে দেশের অ্যারোস্পেস ইউনিভার্সিটি, যেখান থেকে বের হবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ড্রোন অপারেটর ও কৌশল বিশ্লেষক। এই ঘাঁটি হবে বাংলাদেশের সামরিক মস্তিষ্ক, আর এর অবস্থান হবে ঠিক ভারতের গলার উপর। চীনের BRI, তুরস্কের সামরিক প্রযুক্তি, রাশিয়ার সরাসরি অস্ত্র সহায়তা, সব কিছুর মধ্যে বাংলাদেশ এখন এমনভাবে নিজেকে বসাচ্ছে যেখানে এশিয়ার আধিপত্যের ছক নতুন করে আঁকা হচ্ছে। আগে যেখানে বাংলাদেশ ছিল একমাত্র ভোক্তা, অস্ত্র কিনতেও সিদ্ধান্ত নিত না, এখন সেখানে বাংলাদেশ বলছে আমরা নির্মাতা হব, আমরাও রণপ্রস্তুতির নেতা হব। লালমনিরহাট ঘাঁটির নির্মাণ পরিকল্পনা শুরু হয় শান্তভাবে, কিন্তু দ্রুতই তা ভারতের বুকে জ্বালা বাড়িয়ে দেয়। কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের এই ঘাঁটি শুধু নিজের আত্মরক্ষার জন্য নয়, এটা হচ্ছে সেই ঘাঁটি যেখান থেকে যুদ্ধ শুরু হলে ভারত দুর্বল হয়ে উঠবে মৃত্যু ঘণ্টার মতো ভয়াবহ। এখানে বসে আধুনিক ফায়ার কন্ট্রোল, বিভিআর, AM বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এর প্রস্তুতি ইউনিট, ইউএভি কমব্যাট ফ্ল্যাট, মাল্টিরোল ফাইটার ডিপ্লয়মেন্ট জেটেন্সি বা কান সম্ভাব্য ড্রোন ইনফ্রাস্ট্রাকচার ও রক্ষণাবেক্ষণ ইউনিট, এয়ারবর্ন এয়ারলি ওয়ার্নিং এর লজিস্টিক ঘাঁটি। বাংলাদেশ এখন তার মুখের প্রতিরক্ষা আর কাজের দুর্বলতা দেখায় না, এখন কাজের মধ্যে যুদ্ধ প্রস্তুতি, শত্রুর ঘাড়ের কাছে দম ফেলার ক্ষমতা। ভারতের মিডিয়া এখন এই ঘাঁটির বিরুদ্ধে ভয় ছড়াচ্ছে, বাংলাদেশে চীনের ঘাঁটি বানাচ্ছে, এটা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রশ্ন হলো, ভারতকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষায় 1 টাকাও দিয়েছে? ভারত কি কোনোদিন বাংলাদেশের জন্য কোনো রাডার সিস্টেম বা বিমান দিয়েছে? বরং তারা দিয়েছে পানি আটকে রাখা, সীমান্তে গুলি ও নিষেধাজ্ঞার ভয়। এখন বাংলাদেশ চীন বা তুরস্কের সাহায্যে যদি নিজেদের অস্ত্র বানায়, ঘাঁটি তৈরি করে, তাহলে ভারতের অসুবিধা কোথায়? এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ যে প্রভাব তৈরি করবে সেটা শুধু ভারতের বিরুদ্ধে নয়, আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে বিশাল ধাক্কা দেবে। নেপাল, ভুটান, এমনকি মিয়ানমার এই ঘাঁটির আশেপাশে বাংলাদেশের সামরিক অবস্থানকে সম্মান জানাবে। আর চীন, তারা তো ইতিমধ্যেই বাংলাদেশকে এক কৌশলগত স্তম্ভ বলেই চিহ্নিত করেছে। ভারতের সর্বোচ্চ সামরিক পরিকল্পনা এখন লালমনিরহাট ঘাঁটির টপ স্ট্র্যাটেজিক হিসেবে চিহ্নিত, কারণ তারা জানে বাংলাদেশ যদি সত্যি এই ঘাঁটিকে সম্পূর্ণ সক্রিয় করে ফেলে, তাহলে ভারত যেটা এতদিন ধরে সীমান্তে সামরিক কৌশলকে পুঁজি করে এসেছে সেটা এক ঝড়েই উড়ে যাবে, আর এই ঝড় এখন আর থামানোর উপায় নেই। লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের ভেতরে নিরাপত্তা ব্যবস্থায় ছিদ্র তৈরি করে দিয়েছে। যতক্ষণ এই ঘাঁটি ছিল একটি ভবিষ্যৎ পরিকল্পনা, ভারত তখনও আড়াল করে শঙ্কা লুকাতে পারত। কিন্তু এখন যখন এই ঘাঁটির ভূমি সমতল হচ্ছে, রানওয়েতে বিস্তৃত হচ্ছে এবং আন্তর্জাতিক সামরিক শক্তিগুলো সরাসরি বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে, তখন দিল্লি বুঝে গেছে তাদের চিকেন নেক আর কোনো নিরাপদ প্যাসেজে নয়, এখন সেটা পরিণত হয়েছে এক ভয়ানক ফাঁদে। বাংলাদেশ বুঝে ফেলেছে এই অঞ্চল শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আন্তর্জাতিক ভূরাজনীতির কৌশলগত প্রবেশদ্বার।
ভারত যেমন শিলিগুড়ি করিডোরের উপর নির্ভর করে 60টি রাজ্যের যোগাযোগ বাঁচিয়ে রেখেছে, তেমনি বাংলাদেশ সেই করিডোর ঘিরে এমন ঘাঁটি বসাচ্ছে যেখান থেকে ভারতের সেভেন সিস্টার্সকে মুহূর্তেই বিচ্ছিন্ন করা যাবে। যুদ্ধ লাগার দরকার নেই, শুধু নজরদারির মধ্যে রাখলেই ভারত জানবে তারা আর একচ্ছত্র আধিপত্যে নেই। লালমনিরহাট বিমান ঘাঁটি হতে যাচ্ছে কমব্যাট লজিস্টিক এয়ার সার্ভিল্যান্সের একক এক সুপার হাব। বাংলাদেশ একে শুধু যুদ্ধ ঘাঁটি হিসেবে দেখছে না, বরং এখান থেকে আঞ্চলিক নেতৃত্ব নেওয়ার পথে হাঁটছে। কারণ একবার যদি বাংলাদেশ নিজের যুদ্ধবিমান নিজে উড়াতে পারে, নিজস্ব রাডার বসাতে পারে, নিজের ইউএভি গবেষণা চালাতে পারে, তাহলে ভারত তো নয়, যেই কোনো দেশকে সামরিক কূটনীতির টেবিলে বসাতে পারবে। আর এই কূটনীতিক টেবিলে এখন বাংলাদেশ একা নয়। চীন ইতিমধ্যে বলেছে তারা এভিয়েশন শিক্ষা, রাডার প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে চায়। তুরস্ক KAN যুদ্ধবিমানের রপ্তানির জন্য বাংলাদেশের সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। সৌদি আরব প্রকল্পে $5 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগে আগ্রহী। এমনকি রাশিয়ার পক্ষ থেকেও SU-35 ফ্ল্যাঙ্কার রপ্তানির সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। এই 4টি রাষ্ট্রের কেউই ভারতমুখী নয়। এরা সবাই জানে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে শক্তি হয়ে উঠছে এবং এই অবস্থানে আসছে অস্ত্রশস্ত্র দিয়ে নয়, দূরদৃষ্টি পরিকল্পনা আর সাহস দিয়ে। ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো এখন তারা আর বাংলাদেশকে নিয়ে কোনো হিসাব করতে পারছে না। আগে তারা জানতো ঢাকা কিছু করবে না, চুপ থাকবে, ভারতের দিকে তাকিয়ে থাকবে। এখন বাংলাদেশ ঘাঁটি বসায় শিলিগুড়ির কাছে, যুদ্ধবিমান কিনে রাশিয়া, চীন, তুরস্ক থেকে। আরও ভয়ঙ্কর সত্য হলো এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ শুধু উত্তরাঞ্চল নয়, পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারবে। দক্ষিণ চীন সাগরের উপস্থিতি, মালাক্কা স্ট্রেটের সামরিক উত্তেজনা, ভারতের উত্তর পূর্ব সীমান্তের ভঙ্গুর অবস্থা, সব কিছুর মাঝে বাংলাদেশ এখন হয়ে উঠছে সেই একমাত্র শক্তি যে কিনা কারো পক্ষ না নিয়ে নিজের অবস্থান তৈরি করছে। এই ঘাঁটি যদি পুরোপুরি সক্রিয় হয় তাহলে শুধু শিলিগুড়ি নয়, দিল্লির আকাশ পর্যন্তও নজরদারির আওতায় চলে আসবে। যুদ্ধবিমান যদি থাকে, 4.5 জেনারেশনের ড্রোন থাকে, লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপেবল এবং রাডার থেকে জ্যামপ্রুভ ASA, তাহলে ভারতের আকাশসীমায় একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। তখন আর ভারত বলতে পারবে না আমরাই এই অঞ্চলের সবচেয়ে বড় ক্ষমতাধর। আর সবচেয়ে বড় কথা হলো এই পুরো কাজটা হচ্ছে একেবারে বাংলাদেশের নিয়ন্ত্রণে। কোনো দেশ চাপিয়ে দেয়নি, কোনো গোপন চুক্তি নেই। এটা জনগণের দাবি, ভূরাজনৈতিক বাস্তবতা এবং জাতীয় নিরাপত্তার জন্য বাস্তব সিদ্ধান্ত। অতএব কেউ যদি ভেবে থাকে এই প্রকল্প থামানো যাবে, সেই বোকার স্বর্গে বাস করছে। ভারত চায় লালমনিরহাটে কোনো সামরিক স্থাপনা না হোক, আকাশ থেকে শুধু ট্রেন আর গরুর গাড়ি দেখা যাক। আর বাংলাদেশ বলছে এই আকাশে এবার আমাদের যোদ্ধা উড়বে, আর যদি কেউ এই আকাশ সীমানায় আসে সে আকাশ থেকে সোজা নিশানায় নামবে। এই হলো নতুন বাংলাদেশের রূপ। এইটা আর নতজানু বন্ধুত্ব নয়, এইটা একদম দাঁত ভাঙা কৌশলগত নেতৃত্ব।